আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না। আজকে ভিডিওটি শেয়ার করছি আমি দুপুরের রান্নার পরের থেকে। এই তো দুপুরে যা যা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর ওদেরকে খাইয়ে বিকেলে ঘুম পাড়িয়ে দিলাম। সন্ধ্যাবেলা একটু কাজ করতে না করতে মাগরিবের আজান দিয়ে দিল। তারপর নামাজটা সেরে মাগরিবের চলে আসলাম রান্নাঘরে। বাচ্চাদের জন্য খাবার তৈরি করব, তবে কি খাবার তৈরি করব ভেবেই পাচ্ছি না। তারপর চিন্তা করলাম যেহেতু শীত তাহলে একটু রং চা বানিয়ে দেই, বাসায় বিস্কিট আছে ওরা খেয়ে নেবে। এই তো দুধ জাল করে নিলাম, দুই ভাইয়ের জন্য দুধ ঢেলে নিলাম মগের মধ্যে। এরপর আমি চলে আসলাম চা ঢালার জন্য, এই চাও ঢেলে নিলাম চারজনের জন্য, সাথে বিস্কিট নিলাম। দুপুরে ফল কেটেছিলাম মানে পেঁপে নিজেদের গাছের, সেটা ওরা খায়নি, রেখে দিয়েছিলাম সন্ধ্যায় খেতে দিব সেজন্য। শুধু পেঁপে দিলেই তো হবে না, তার সাথে আরেকটু কিছু লাগবে, সেজন্য একটা পেয়ারা ছিল বাসায়, ওর দাদুভাই এনেছিল দুপুরবেলা। 3-4টা এনেছিল, সেখান থেকে একটা আমি কেটে ওদেরকে খেতে দিয়ে দিলাম। সাথে আমার বড় ছেলের জন্য একটা ডিম পোচ করলাম, ও আবার একটা ডিম পোচ খেতে চেয়েছিল আমার কাছে সেজন্য। এই তো এখন খাবার রেডি করে আমি দেখতে যাব যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেছি কিনা। মাগরিবের আজান দিয়ে দিল কিন্তু তার এখনও ঘুম ভাঙেনি, যেহেতু সে ঘুমিয়েই ছিল মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। তারপর তাকে উঠিয়ে খাবার রেডি করে এখন আমি রেখে যাব এই টেবিলের উপরে, তারপর তাকে উঠাবো। এই যে দেখেন ঘুম থেকে উঠে ল্যাপের উপরে মোচড়ামুচি করতেছে। ওদেরকে খাইয়ে দিলাম অফ ক্যামেরাতে, নিজেও খেয়ে নিলাম। তারপর চলে আসলাম পানির বোতলগুলো স্টোর করে রাখার জন্য। এই পানির বোতল মানে হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু আমাদের এই শীতকালে খাল বিলের নদী নালার কিংবা পুকুরের পানি একদম কমে যায়, তখন রান্নার জন্য কোনো পানি থাকে না বা ওই সব খাবার জন্য উপযোগী থাকে না ওই সব পানিগুলো। সেজন্য সারা বছর খাবার পানি রাখার জন্য মানে রান্না করার জন্য যে পানিটা লাগে সেটা আমরা বৃষ্টির পানি ধরে তারপর এভাবে স্টোর করে রাখি। অনেক ড্রামে বালতিতে করে ভরে রেখেছি, তবে আমি কখনোই তেলের বোতলগুলো ফেলে দেই না, সেই খালি তেলের বোতলগুলো ভালো করে ধুয়ে এভাবেই বৃষ্টির পানি ভরে তারপর স্টোর করে রাখি। সারা বছর এই পানি দিয়ে রান্না করি। তারপর খাওয়াটাও শেষ হলো, কিন্তু থালাবাটি ধুতে পারিনি, তখন একটু কাজ ছিল, ওই যে বোতলগুলো ঠিক করে রেখেছি। এখন চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। এই তো এখন থালাবাটি ধুয়ে নিচ্ছি। এগুলো সন্ধ্যাবেলার যে আমরা চা নাস্তা করেছি হালকাভাবে, সেই খাবার পরের যে থালাবাটিগুলো হয়েছে সেগুলোই। ভিডিওর এই পর্যায়ে ভাই এবং আপুদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। একটা রিকোয়েস্ট আছে ভাই এবং আপুদের কাছে, সেটা হলো অনেক ভাই এবং আপুরাই আমার ভিডিও দেখেন তবে কেউ একটা লাইক দেন না। আপনারা হয়তো ভুলে যান একটা লাইক দিতে, তবে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল যে যে এই ভিডিওটি দেখবেন তারা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। কারণ একটা লাইক আপনার একটা লাইক আমার জীবনে অনেক সফলতার দ্বার পৌঁছে দিতে সাহায্য করবে। আমি অনেক স্বপ্ন এবং আশা, অনেক ইচ্ছা নিয়ে এই ইউটিউবে কাজ শুরু করেছি। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, সেটা তো আপনাদেরকে বলাও সম্ভব নয়, বোঝানোও সম্ভব নয়। সারাদিনে প্রচুর কাজ করি, অনেক কিছু অফ ক্যামেরাতেও করি, টুকটাক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো ভাবেন এই তো একটু কাজ করেছে সেটুকুই ভিডিও ধারণ করে তারপর আমাদের সাথে শেয়ার করছে। আসলে তা নয়। একে তো বাচ্চাদের মা হই, তারপর আবার ঘরের সংসারে সমস্ত কাজ একা নিজের হাতেই করে থাকি। সেই জন্য এই কাজগুলো করার সাথে সাথে ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আপনারা যদি একটা লাইক দেন তখন আর সেই কষ্টটা আমার মনে থাকে না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার আমার অনেক কিছু উপকার করে দিতে পারে, আপনারা তা নিজেরাও জানেন না। তাই প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের এতটুকু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রইল শুভকামনা। থালাবাটি ধোয়া শেষ করে থালাবাটিগুলো একটা কাপড়ের উপরে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়। এরপর ঘরে এসে অনেকগুলো কাপড় চোপড় ভাঁজ করলাম, যেটা আপনারা দেখে নিয়েছেন। এগুলো ছিল সারাদিনের যত কাপড় চোপড় ধুয়ে আমি ছাদ থেকে শুকিয়ে এনেছিলাম। এরপরও কাজের শেষ নেই, এরপর চলে আসলাম অনেকগুলো কাপড় চোপড় আয়রন করার জন্য। যেহেতু আপনাদের ভাইয়া বরিশাল গিয়েছে 12-13 দিন আগে ট্রেনিংয়ের জন্য, আগামীকাল সে বাসায় আসবে।
আগামীকাল এসে পরশুদিন সকালে আবার 20 দিনের ট্রেনিংয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সেজন্য সময় হাতে বেশি নেই, এজন্য অনেকগুলো কাপড় চোপড় তার আমার আয়রন করে রেখে দিতে হবে, যাতে কালকে রাত্রে আমি তার ব্যাগ গুছাতে কোনো সমস্যা না হয়। এই জন্য এই তো অনেকগুলো প্যান্ট, অনেকগুলো শার্ট আয়রন করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছি যে সারাদিনের কাজ অনেকগুলোই আমরা করে থাকি, সবাইকে বোঝানো বা দেখানো সম্ভব নয় যে মেয়েরা বা মায়েরা কি কাজ ঘর সংসারে করে থাকি। তারপরও সন্ধ্যার পরেও এতটুকু নিস্তার নাই কাজ থেকে যে অবসর সময়ে একটু মোবাইল ঘাঁটবো বা টিভি দেখবো বা বাচ্চাদেরকে সময় দিব, তখনও কাজের কোনো কমতি নেই বা শেষ নেই। একটার পর একটা কাজ হয়েই থাকে আর লেগেই থাকে। তো সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি যে সন্ধ্যার পরে আমি অনেক কাজ করে থাকি, সবসময় সব কিছু দেখানো সম্ভব নয়, এতটুকু একটা ভিডিওতে সারাদিনের কাজ শেয়ার করা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 7-8টা প্যান্ট, 7-8টা শার্ট আমি আয়রন করে নিচ্ছি। সবগুলো আয়রন করা দেখাতে গেলে আমার ভিডিওর অনেক সময় লেগে যাবে, মানে 15-16 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই আমি ভিডিও অত বড় করতে চাইনি, তাই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম 1-2টো প্যান্ট বা 1-2টো শার্ট। তবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের যে আমি রিকোয়েস্টটা করলাম যে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে সত্যি এই চ্যানেলটা শুরু থেকে অনেক আশা, অনেক ইচ্ছা নিয়ে বা স্বপ্ন পূরণ করব এই ভাবনাটা ভেবে এই চ্যানেলটা খোলা। আর এই যে ভিডিও দিচ্ছি বা আপনাদের সাথে কি কাজ করছি না করছি শেয়ার করছি, এখন পর্যন্ত আমার পরিবারের সদস্যরা সবটা জানেও না, একা একা আমি করছি। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন এগিয়ে যেতে আমার স্বপ্ন পূরণের পথে, তাহলে আমি আপনাদের কাছে কৃতার্থ হব এবং কৃতার্থ থাকব। তাই অবশ্যই আমার চ্যানেলকে এগিয়ে যেতে আপনারা একটু সাহায্য করবেন প্লিজ। আমার এই লাইফস্টাইল আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। এই চ্যানেলে শুধু লাইফস্টাইল ব্লগই নয়, স্ট্যাটাস শর্টও আমি দেই। সেটা অবশ্য আমার মেয়ে দেয়, আমি না। আমি শুধু এই লাইফস্টাইল ব্লগটা দিই, স্ট্যাটাস শর্টসটা আবার ও ছাড়ে। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিও।